আমার আপনার নেতা হযরত ইউনূস আলাইহিস সালাম পানির নিচে ছিলেন কয়দিন? টানা 40 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাম একেতে মাছের পেটে, মাছ আছে পানির পেটে। স্ত্রী জানে স্বামী আর আসবে না, সন্তান জানে বাবা আসবে না, লোকালয়ের মানুষ জানে ইউনূস আসবে না, সাহাবীরা জানতো নবী আমাদের ইউনূস আর ফিরে আসবে না। দুনিয়ার সমস্ত মানুষের এলেম থেকে ইউনূস হারায় গিয়েছিল, ইউনূস আর আসবে না। মরে গেলেও তো 3 দিন 2 দিন পরে লাশ ভেসে ওঠে। 39 দিন পার হয়ে যাচ্ছে, নবী ইউনূসের লাশ আসে না। তার মানে ইউনূস তো বেঁচেও নাই, লাশটাও নাই, মাঝে উদয় খেয়ে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে থেকে আল্লাহকে স্মরণ করে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মালিক, ও মালিক, কেউ নেই, নেই কেউ নেই তুমি ছাড়া। আল্লাহু আকবার। শোনার কেউ নাই, দেখার কেউ নাই, বুঝবার কেউ নাই, আমাকে এখান থেকে বাঁচাবার মতো ক্ষমতা কারো নাই। সুবহান মালিক তুমি, আমি আমার প্রতি জুলুম করেছি, বান্দাকে যদি তুমি সাহায্য না করো বান্দা শেষ হয়ে যাবে। কোরআন বলছে ইউনূস যদি আমাকে স্মরণ না করতো লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমি ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম। পড়ুন আল্লাহু আকবার। ইউনূস যদি আমাকে স্মরণ না করতো, আমার কাছে আত্মসমর্পণ না করতো, কিয়ামত পর্যন্ত আমি ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম। প্রিয় ভাইয়েরা, 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে আল্লাহ দেখালে, আল্লাহ চাইলে পানি তারে খাইতে পারে না। বলেন ঠিক কিনা? আগুনের ভিতরে কয়দিন থাকা যায়? যেই আগুনের মধ্যে একটা সেকেন্ড থাকা যায় না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন সেই আগুনের ভিতরে বেরিয়ে যখন আসলেন, জামা কাপড় তো পুরা দূরের কথা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের পশম পর্যন্ত পুড়ে নাই। পড়েন মারহাবা। কে বাঁচিয়েছে? কে? বিপদ যখন আসে ধৈর্য ধরে যারা, আল্লাহর প্রতি ভরসা করে, বিপদের কারণে কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের লাল সূর্য এনে দেয়। 2024 সালের 1 আগস্ট এই দেশ থেকে আইন করা হলো, এখানে নারায়ে তাকবীর চলবে না, আল্লাহর আইনের কথা চলবে না, আলেমরা কথা বলতে পারবে না, এক কথায় দেশে ইসলামের নামে আর রাজনীতি চলবে না। জামাত ইসলামীকে নিষিদ্ধের মাধ্যমে মূলত দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। এদেশের নেতৃবৃন্দ মাজলুম মানুষগুলি চোখের পানি ফেলে কর্মীদেরকে বলল, আর কোনো উপায় নেই, মালিককে ডাকো, মালিককে ডাকো, তাহাজ্জুদ করো, চোখের পানি ফেলো, রোজা করো, দান সদকা করো। মালিক, মালিক যদি হেফাজত না করে আমাদের বাঁচানোর কেউ নাই। এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মাজলুম চোখের পানি ফেলে কাঁদলো, মালিক রে আর তো উপায় নেই। পাহাড়ি অঞ্চল নয়, পাহাড়ের ভিতরে লুকায় থাকবো। আসহাবে কাহফের লোকেরা 309 বছর ঘুমাইছিল, ওই রকম লুকানোর জায়গায় দেশে নাই, যাব কোথায়? নেতারা কাঁদলো, এই দেশের লক্ষ লক্ষ মানুষ আমাদের দিকে মুখ পানে চাইয়া কোরআনের সমাজ দেখবে বলে রাজনীতি করতে সেই গ্রামের রহিমউদ্দিন সলিমউদ্দিন গরিব মানুষ, লেখাপড়া জানে না, কিন্তু কোরআনের প্রেমে আকৃষ্ট হয়েছিল। পুলিশ তারও ছাড়বে না, ওই পানের দোকানদার তারও ছাড়বে না, বেচারা রিক্সাওয়ালা গরিব তারও ছাড়বে না। মালিক, কোটি কোটি মানুষের রক্ত ধরবে, ও মালিক দয়া করে তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতি যখন চোখের পানি ফেলে কেঁদেছে, 5 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে বিদায় করে দিয়া
যেই গণভবন থেকে ইসলাম উঠে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, ওই গণভবনে ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমানকে আল্লাহ রাষ্ট্রীয় মেহমান বানায়া হাজির করেছে। ঠিক কি বলে? আমি বিশ্বাস করি এটা জামাত ইসলামের ক্রেডিট ছিল না, এটা ডক্টর শফিকুর রহমানের ক্রেডিট ছিল না। আল্লাহ যেন তারা হাতে ধরে ওই গণভবনে বসিয়েছেন। ঠিক কি বলে? আল্লাহ আছে তো? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কতদিন পড়েছি আমরা, বলেছি আল্লাহ পাক বলছেন কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। ইতিহাসের পাতায় দেখেছিলাম আল্লাহ কি করে কোরআন হেফাজত করে। 2024 সালে আমরা নিজের চোখে দেখলাম আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করে। মুমিনরাই পছন্দ করেন, মুমিনরা এটা মানে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জানেন যারা অহংকারে, যারা স্বৈরাচার, যারা কপাল পোড়া, যারা শয়তানের গোলাম, যারা দুনিয়ার সব সহ্য করতে পারে বন্ধু, কোরআন সহ্য করতে পারে না। বলেন ঠিক কিনা? বুঝবেন কি করে? আপনাদের মসজিদে আজান হয় না? আজান আজান কার নামে? কার নামে? যখন আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়, আল্লাহর একত্ববাদ ঘোষণা দেওয়া হয়, বিশ্ব নবীর আদর্শের ঘোষণা দেওয়া। কি ব্যাপার, উঠছেন কেন আপনারা? এই যে দুই একজন উঠাউঠি করছেন, এটা তো খুব ভালো না। কষ্ট হচ্ছে নাকি? আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তাবারক আছে, আপনারা তাবারক নিয়ে যাবেন। এই তো এখন 11:20 বাজে, 12টা পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সোনামণি যুবকেরা, মসজিদে যখন আল্লাহ নামের উচ্চারণ হয়, একাত্মবাদের ঘোষণা হয়, নবীর মহান আদর্শের ঘোষণা হয়, এই জনপদে গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, কত মানুষ আছে, নামাজে যায় যায় না, আজান শুনে কেউ প্রতিবাদ করে না। কিন্তু একটা প্রাণী আছে, আজান যখন শুরু হয় ঘেউ ঘেউ করে। আছে না নাই? আপনাদের জয়পুরহাটে নাই বলতে কি কি ওটা ভাই? ওর আরেকটা কি যেন নাম আছে, কুত্তা। এলাকায় কুত্তা আছে কি নাই তাহলে আজান দিয়ে দেখেন, কি ঠিক না? সে জোহরের আজান হোক আর ফজরের আজান হোক, কুত্তা আপনাদের বাড়ি বাড়ি খুঁজতে হবে না, খালি আজান দেয়, কুত্তাই বলবে আসি আমরা। ঠিক না বলে? আজান শুনে কুত্তা সহ্য করতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হলে এই সমাজেও কিছু মানুষ সহ্য করতে পারে না। আজকে আমরা বলতে চাই, আল্লাহর নাম শুনে যেমন কুত্তা ঘেউ ঘেউ করে, নারায়ে তাকবীর শুনে যারা ঘেউ ঘেউ করে, এরাও কুত্তা মার খা। ঠিক কেমন? আল্লাহর নাম সহ্য হয় না, নবীর নাম সহ্য হয় না, ইসলামের বিজয় সহ্য হয় না। রে ভাই, আল্লাহ যদি কারো কান ধরে উপরে টানে, পৃথিবীর মানুষ